আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে পাকা টমেটোর সংরক্ষণ পদ্ধতি। এই পাকা টমেটোগুলো এখন কিন্তু বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে। একদম 10 টাকা কেজিতে এই পাকা টমেটোগুলো আনা হয়েছে। অফ সিজনে কিন্তু এই টমেটোর দামটা অনেক চড়া থাকে আর খেতেও কিন্তু ওই রকম সুস্বাদু থাকে না, তাই আমরা এখন সস্তায় বস্তা ভরে এনে ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করতে পারি। আজকের ভিডিওটা দেখলে আপনাদের খুবই সহজ হয়ে যাবে। আমি এই ভিডিওতে 5টা পদ্ধতিতে টমেটো কীভাবে সংরক্ষণ করা যায় সেভাবে তুলে ধরার চেষ্টা করেছি। নর্মাল ফ্রিজে রাখবো 1 মাস, একদম সতেজ থাকবে, আর ডিপ ফ্রিজে থাকবে বছর জুড়ে। তাহলে চলুন দেখি কিভাবে করেছি। দেখতে পাচ্ছেন একদম লাল টুকটুকে টমেটোগুলো, এইগুলো একদম দেশীয় টমেটো, বেশি সুস্বাদু হয় এই টমেটোগুলো ভালোভাবে আমরা পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটা ভালোভাবে আমরা একটু নিংড়ে নেব। তারপর এভাবে কেটে নিয়েছি। অফ ক্যামেরায় আমি 4 টুকরো করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, আর যে বোটাগুলো ফেলে দিয়ে বোটার অংশ যে ছিল অংশটুকু, সাদা অংশটুকু ফেলে দিয়েছি। অবশ্যই ফেলে দিতে হবে। তো আমি 4 টুকরো করে তারপর কিন্তু ফেলে দিই। আর আস্তভাবে যদি আমরা বোটার অংশটা ফেলে দিই তাহলে কিন্তু টমেটোর অর্ধেক অংশই চলে যায়। তো আমি সমস্ত টমেটোগুলো এখানে আমি 5 কেজি টমেটোকে 1 কেজি করে রেখে দেব পেস্ট বানিয়ে। এই পেস্ট দিয়ে আমরা যখন ইচ্ছে হবে তখনই কিন্তু সস বানিয়ে নিতে পারি সহজেই। সস কিন্তু আমরা ডিপ ফ্রিজে রাখতে পারি না, অনেক সময় অনেকেরই সসগুলো পারফেক্টভাবে হয় না, তাই আমরা চাইলেই যখন মন চাইবে তখনই কিন্তু চটজলদি কিছু মশলা দিয়ে এই টমেটোর সসটা বানিয়ে নিতে পারি। এই পেস্ট দিয়ে টমেটোর যে পেস্ট তৈরি করছি এখন আমরা জাল করে নেব। এখানে কিছুই দেইনি, পানিও দেইনি, চুলার আগুনে আমরা জাল করে নেব। বেশ কয়েকবার নাড়াচাড়া করে একদম দেখতে পাচ্ছেন গলে গিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। সিজনলি টমেটোগুলো কিন্তু একটু আগুনের তাপ লাগলে একদম গলে যায়। অফ সিজনের টমেটোগুলো কিন্তু অনেক জাল করলেও সেদ্ধ হয় না। আমি ঠিক বলছি কিনা কমেন্টে বলবেন। এরপর টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবার পর আমি একটু ওলটপালট করে দিয়েছি। ঠান্ডা করে নিয়ে এখন একটা চালনির সাহায্যে বা স্ট্রেনারের সাহায্যে কিন্তু চেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা টমেটোর পিউরিটা বের করে নেব। আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আমি এখানে 5 কেজি টমেটো প্রায় 1 কেজির মতো, 1 কেজির চাইতে কিছুটা বেশিও হতে পারে, তো ওইরকম হয়েছে। তো উপরের যে ছোবড়াটা বা ছোলকাগুলো আর যে অবশিষ্ট কিছু ডাস্টগুলো ফেলে দেব, এবং বিচিগুলো এগুলো অবশ্যই আমরা ফেলে দিতে চেষ্টা করব। এরপর দেখতে পাচ্ছেন এখন আমরা আইস কিউবে রেখে দিচ্ছি। আইস কিউবের যে বক্সগুলোতে আমরা ট্রেগুলোতে রেখে দেব। একটা চামচের সাহায্যে আমি এভাবে নিয়েছি। আইস কিউবের ট্রেগুলোতে ভরে ভরে আমরা একটু ট্যাপ করে নেব, নিয়ে এরপর ছড়ানো একটা প্লেটে ঢেলে দেব টমেটোর পিউরিটা। এভাবে ছড়ানো একটা প্লেটে দিয়ে তারপর আরেকটা প্লেট দিয়ে ঢেকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। আর কার ফ্রিজ কীরকম সার্ভিস দিচ্ছে সেটার উপর ভিত্তি করে আমরা এটা বরফ হওয়ার আগ পর্যন্ত রেখে দেব। চাইলে ওভারনাইটও রেখে দিতে পারি। তো আমি 3 ঘন্টা পর টমেটোর পিউরিটা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কোন প্রসেসে দিয়েছি। অবশ্যই আমরা একটু ঢেকে দিতে চেষ্টা করব আর একটা প্লেট দিয়ে। এখন বের করে এনে আমরা এটা কিউব করে কেটে নেব। যেহেতু আমাদের এতগুলো আইস কিউবের ট্রে নেই, সেজন্য আমরা এই বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারি। এতগুলো আইস কিউব সবার ঘরেই থাকে না, চাইলেই কিন্তু আমরা এভাবে করে নিতে পারি, কিউব তৈরি করে নিতে পারি। তো একটা নাইফের সাহায্যে কিন্তু আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা জিপলক প্যাকেট কিংবা এয়ারটাইট বক্সে রেখে দেব। আমি একটা জিপলক ব্যাগে রেখে দিচ্ছি। টমেটোর পিউরিটা দেখতে পাচ্ছেন একদম দলা পাকিয়ে আছে। এগুলো আমরা আমাদের
প্রয়োজন অনুসারে 1 টুকরো 2 টুকরো 4 টুকরো যতটুকুই লাগুক না কেন আমরা কিন্তু যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারি। যে কোনো রেসিপিতে এই টমেটোর পিউরিটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আইস কিউবের যে ট্রেগুলো থেকে আমি টমেটোর পিউরিগুলো একদম দলা পাকিয়ে আছে সেগুলো দ্রুত গতিতে আমরা জিপলক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পলি ব্যাগেও রেখে দিতে পারেন কিংবা এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন। এয়ারটাইট বক্সে কিন্তু জায়গাটা বেশি লাগে, সেজন্য আমরা চেষ্টা করব জিপলক প্যাকেটে রেখে দিতে। তো এইভাবে করে আমি অল্প পরিসরে আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু অনেকগুলো রেখেছি। তো আমরা যখন সংরক্ষণ করব তখন জিপলক প্যাকেট থেকে বাতাসটা বের করে নেব যতদূর সম্ভব চেপে চেপে। তো এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এবার চলে আসলাম অন্য আরেকটা পদ্ধতি। আমি ওইখানে একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছি টমেটোর পিউরির পদ্ধতিটা। তো এখন 2 নাম্বার পদ্ধতিটা, টমেটোগুলো ধুয়ে ভালোভাবে কিন্তু মুছে নিয়েছি, কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিয়ে তারপর দেখতে পাচ্ছেন আমি 4 টুকরো করে নিয়ে নিচ্ছি। অনেক সময় অনেক রেসিপিতে কিন্তু এইভাবে আমরা ব্যবহার করে থাকি। আমরা আমাদের পছন্দসেবী কিন্তু টমেটোগুলো কেটে নিতে পারি। আমি এখানে মিডিয়াম সাইজের টমেটোগুলো 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর যে বোটার অংশটুকু আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। সস্তা বলে এগুলোকে হেলাফেলা করা যাবে না, একদম অপব্যয় করাটা একদমই ঠিক না। আমি ওইগুলো পছন্দ করি না এবং অপব্যয় করতে আমি একটু বিরতই থাকি। আপনারা অবশ্যই আমার রান্না দেখে নিশ্চয়ই বুঝতে পারেন আমার কাজগুলো দেখে। তো টমেটোগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে ছড়ানো প্লেটটাতে আমি ছড়িয়ে দিয়েছি। এভাবে একটু পাতলা করে ছড়িয়ে দেব। এইগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। এখন চলে যাচ্ছি 3 নাম্বার পদ্ধতিতে। এটা সালাদের জন্য। রোজাতে আমরা বিভিন্ন ধরনের সালাদ খেয়ে থাকি, বিশেষ করে ইফতারের সময় আমরা সারা বছরই সালাদ কম বেশি খেয়ে থাকি। আর সেগুলো আমি একটু ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন। অফ সিজনে কিন্তু এই টমেটোগুলো খাওয়া হয়, এতটা সুস্বাদু হয় না। আর টমেটোর পুষ্টিগুণের কথা আর কি বলবো, কম বেশি আমরা সবাই জানি। পুষ্টিগুণ বিশেষজ্ঞদের মতে 4টা আপেলে যে পুষ্টিগুণটা আছে একটা টমেটোতেই তা পাওয়া আছে। তাই আমরা চেষ্টা করব এই টমেটোর গুণাগুণটা আমরা ধরে রাখতে বা এটাকে মূল্যায়ন করতে। এখন সস্তা বলে অবহেলা করা চলবে না, যতদূর সম্ভব ততদূর আমরা ফ্রোজেন করে রেখে দেব বা সংরক্ষণ করে রেখে দেব। তো এইভাবে করে কিন্তু আমি যতটুকু রেখে দেব ততটুকু আমি স্যালাদের জন্য কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আবারও একটা ছড়ানো প্লেটে কিন্তু ছড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু ছড়িয়ে দিয়ে আমরা ঢেকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এইবার চলে যাচ্ছি 4 নাম্বার টমেটোর ফ্রোজেন বা সংরক্ষণ পদ্ধতিতে। ধোয়া টমেটোগুলো আমরা কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে পানিটা মুছে নিয়েছি। একদম ফ্রেশ টমেটোগুলো নিতে চেষ্টা করব, একদম কোনো প্রকার ফাটা বা কেঁচা বা কোনো ধরনের দাগ ছোপ যেন না থাকে। একদম ফ্রেশ টমেটোগুলো নিয়ে জিপলক প্যাকেটে ঢুকিয়ে দিয়েছি। অবশ্যই আমরা বাতাসটা বের করে নেব। ড্রিঙ্ক স্ট্র যদি থাকে বা পাইপ যদি থাকে সেটা দিয়ে আমরা বাতাসটা বের করে নেব। আর যদি কোনো স্ট্র না থাকে তাহলে কিন্তু আমি হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন কিভাবে বাতাসটা বের করে নিয়ে জিপলক প্যাকেটে রেখে আমরা সংরক্ষণ করে রেখে দেব। তো এখন আমি আবারও 3 ঘন্টার জন্য ভেতরে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার 3 ঘন্টা পর বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন টমেটোগুলো একটার গায়ে কিন্তু আরেকটা লেগে নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম শক্ত শক্ত ছিল। আমরা দ্রুত গতিতে এগুলো কিছুটা লেগেছিল, সেগুলো আমরা ছাড়িয়ে নিয়ে এখন আবারও একটা জিপলক প্যাকেট কিংবা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারি। এয়ারটাইট বক্সে রাখলে জায়গাটা একটু বেশি নেই, সেজন্য আমি জিপলক প্যাকেটে ঢুকিয়ে নিচ্ছি। 4 টুকরো করা যেই টমেটোগুলো, এগুলো আমরা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারি। এখন সমস্ত টমেটোগুলো জিপলক প্যাকেটে ঢুকিয়ে নিয়েছি। আবারও কিন্তু আমরা বাতাসটা চেপে চেপে বের করে তারপর আমরা সংরক্ষণে চলে যাব। যখন যতটুকু প্রয়োজন ততটুকু রেখে তারপর 5 মিনিটের উপরেও যেন ফ্রিজের বাইরে না থাকে, দ্রুত গতিতে আমাদের প্রয়োজন অনুসারে টমেটোগুলো নিয়ে আবারও কিন্তু সংরক্ষণে বা ডিপ ফ্রিজে রেখে দেব।
তো এবার কিন্তু এই যে সালাদের জন্য যে কেটে নিচ্ছিলাম, যে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম যে টমেটোগুলো, সেইগুলো একদম ঝুরঝুরে করে নিচ্ছি। একটু দলা পাকি আছে, কারণ এখানে ছোট ছোট করে কাটার পর কারণে কিছু পানি বা কিছু পিউরি বের হয়ে আসছিল, সেজন্য একটু লিকুইড জাতের কিছু মেশানো ছিল, সেই জন্যই কিন্তু একটু দলা পাকি আছে। এগুলো ছাড়িয়ে আমরা একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। যেহেতু এই টমেটোগুলো সালাদের জন্য সংরক্ষণ করছি, সেজন্য আর আমি এগুলো প্যাকেটে ঢুকাচ্ছি না, আমি এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। দেখুন, একটু ঝুরঝুরে করে রেখে দেব। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু খাবারের 4 থেকে 5 মিনিট আগে বের করে নেব প্রয়োজন অনুসারে। তারপর পুনরায় আবারও আমরা ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবে আমরা চামচের সাহায্যে রেখে আমরা পরবর্তীতে আবারও যখন প্রয়োজন এভাবে ব্যবহার করে করে ডিপ ফ্রিজে রেখে দেব। আশা করি আজকের টমেটো ফ্রোজেন বা সংরক্ষণ পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের নতুন নতুন টিপস সহকারে ভিডিও পেতে চান, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো এইবার চলে আসলাম 5 নাম্বার টমেটো সংরক্ষণে। এখন আমি নর্মালভাবে, যে নর্মাল ফ্রিজে যেভাবে সংরক্ষণ করা যায় সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধোয়া টমেটোগুলো ভালোভাবে কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে কিন্তু আমরা পানিটা মুছে নিয়ে, তারপর যে নর্মাল ফ্রিজের চেম্বারের যে ড্রয়ারটা আছে সেই সরাসরি ড্রয়ারের নিচে আমরা একটা কিচেন টাওয়াল কিংবা সুতি কাপড় বিছিয়ে দেব। তারপর শুকনো টমেটোগুলো বা যে ধুয়ে রাখা মুছে নেওয়া টমেটোগুলো বিছিয়ে দিয়েছি। পরবর্তীতে আবারও আরেকটা ওপরে দেখতে পাচ্ছেন সুতি কাপড় কিংবা রুমাল কিংবা কিচেন টাওয়াল বিছিয়ে দেব, দিয়ে আবারও কিন্তু বিছিয়ে দিচ্ছি। এভাবে করে লেয়ার বাই লেয়ার দিয়ে দিতে পারি। এভাবে আমরা নর্মাল ফ্রিজে রাখতে পারি মাস জুড়ে, একদম সতেজ থাকবে। এভাবে আমি সবসময় সংরক্ষণ করে থাকি। এই পদ্ধতিতে সংরক্ষণ করে আমি ভালো উপকার পাচ্ছি। আপনারাও চাইলে কিন্তু এভাবে রেখে দিতে পারেন। মাত্র 10 টাকা কেজি করে এই সুস্বাদু বা পুষ্টিগুণে ভরপুর টমেটোগুলো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।